আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। জনপ্রত্যাশার সংসদীয় রাজনীতির যাত্রা শুরু, উত্তাপ সংযমে নবযাত্রা। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে প্রথম দিনেই উত্তাপ ছড়ালো সংসদ, বিরোধী জোটের প্লাকার্ড হাতে প্রতিবাদ ওয়াকআউট। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করলেন সবাই। প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। সংসদে রাষ্ট্রপতির ভাষণ, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বিদায় নেয়। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা। মনোনয়নে প্রধানমন্ত্রীর চমক, স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদে শফিকুর রহমান, রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর, মিথ্যাবাদী, শপথ ভঙ্গকারী। সংসদে নাহিদ ইসলাম, জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করব না। ইরান যুদ্ধের ফাঁদে জ্বালানি বিশ্ব, ফের $100 ছাড়ালো তেলের দাম। হরমুজ বন্ধই থাকবে, মধ্যপ্রাচ্য থেকে সরাতে হবে মার্কিন ঘাঁটি। মুজতবা খামেনি। বাস মাইক্রো সংঘর্ষে রামপালে বর কনেসহ নিহত 14, বিয়ের আনন্দ মিলিয়ে গেল নিমেষেই। ডিজেলের মজুদ বেড়েছে, তেলের রেশনিং শিথিল হতে পারে। আমার দেশ। রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট। 6 ট্যাঙ্কারে ইরানের হামলা, তেলের বাজার অস্থির। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার। মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ইরানে বাস্তুচ্যুত 32 লাখ মানুষ, বলছে জাতিসংঘ। বাগেরহাটে বাস মাইক্রো সংঘর্ষে বর কনেসহ 14 জন নিহত, মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত 2। অভূতপূর্ব সূচনায় গণতান্ত্রিক সংসদের নবযাত্রা। শুভেচ্ছা বক্তব্যে বিরোধী দলীয় নেতা, সংসদ যেন চরিত্র হননের বদলে জনকল্যাণে পরিচালিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে অর্থবহ সংসদের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদে ভাষণে হাসিনা সরকারকে তুলাধুনা করলেন শাহাবুদ্দিন। লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি, ইতালিগামী যুবকদের আর্তনাদ। লিবিয়ায় পাঠানো দালালরা এখন নিখোঁজ, 13 লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি। দুবাই মিশর হয়ে লিবিয়ায় গিয়ে জিম্মি, জন প্রতি 26 লাখ টাকা মুক্তিপণ দাবি। দর্শক সারিতে বসে সংসদ অধিবেশন দেখলেন ডক্টর ইউনূস, জুবাইদা ও জাইমা। রংপুরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত। প্রথম আলো। সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। সংসদে প্রধানমন্ত্রী যুক্তিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চায়। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, আরও 6টি ট্যাঙ্কারে হামলা, তেলের বাজার আবার অস্থির। সংবাদ বিশ্লেষণ। সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যও পাল্টে যায়। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ, লাল প্লাকার্ড হাতে প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট। ইনকিলাব। প্রেসিডেন্টের ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট, কাঙ্ক্ষিত সংসদের যাত্রা শুরু। সংসদ অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের সারি ছোট হচ্ছে, পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক। দৈনিক কোটা পদ্ধতি শিথিল করে সাপ্তাহিক কোটা চালুর দাবি মালিকদের। এই সংসদের সৌন্দর্য হলো স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই, সংসদে আন্দালিব রহমান পার্থ। প্রথম ভাষণে রণহুঙ্কার খামেনির, মধ্যপ্রাচ্য থেকে সরাতে হবে যুক্তরাষ্ট্রকে। 3 শর্ত মানলে যুদ্ধ বন্ধ হবে, মাসুদ পেজেশকিয়ান। সাইবার হামলায় অচল ইসরায়েলের রেল ব্যবস্থা। শিন বেট সদর দপ্তর ও 2 ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আরও 6 জাহাজে হামলা। ইরাকের সব তেল বন্দরে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা। বিদেশি চাপ উপেক্ষা করে ইরানে ফিরছেন মহিলা ফুটবলার। মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে রাশিয়ার কঠোর বার্তা। আল আকসা মসজিদ বন্ধ করে দেওয়ায় 8 মুসলিম দেশের তীব্র নিন্দা। নয়াদিগন্ত। সূচনায় প্রাণবন্ত, উত্তাপের শেষ।
সংসদ অধিবেশনের সভাপতিত্ব নিয়ে ৫৪ বছর আগের পুনরাবৃত্তি। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী এমপিদের প্রতিবাদ, হট্টগোল ও ওয়াকআউট। সভাপতিমণ্ডলী ও সংসদীয় কমিটি গঠন। পরবর্তী অধিবেশন রোববার। খালেদা জিয়া, নিজামী, মুজাহিদ, সাঈদী, আবু সাঈদ মুগ্ধের শোক প্রস্তাবে স্মরণ। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক। ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী করে ফেলা হয়, বললেন রাষ্ট্রপতি। গণপ্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, স্পিকার। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধীদের ব্যাপক বিক্ষোভ ও ওয়াকআউট। সংসদকে ফ্যাসিবাদ ও তার দোসর মুক্ত রাখতে হবে, বললেন নাহিদ ইসলাম। দর্শক সারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সাথে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই, লেবানন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে চতুর্থমুখী সংকটে বাংলাদেশিরা। নতুন সর্বোচ্চ নেতার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম, ৩ দফা দাবি। ৩০ দিনেই মধ্যপ্রাচ্য ছাড়ার দাবি ইরানের। সমকাল। প্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ভোরে বিয়ের আনন্দ, বিকেলে বরকনেসহ ঝরল ১৩ প্রাণ। বাগেরহাটে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ নিহত আরও ৬। বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধাপরাধে দণ্ডিত ৭ জনের জন্য সংসদে শোক। পারস্য উপসাগরে ৬ জাহাজে হামলা। ইরাকে মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কার ও ইতালির ঘাঁটিতে হামলা। ইরানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ, বলছে জাতিসংঘ। কালের কণ্ঠ। নতুন উদ্যমে গণতন্ত্রের পথে। ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মুজতবা খামেনির। যুদ্ধবন্ধের ৩ শর্ত ইরানের। হামলা বন্ধের আহ্বান রাশিয়ার। লেবানন দখলের হুমকি ইসরায়েলের। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতারে সেনাপ্রধান। মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ। করতোয়া। সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু। এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে ভাষণে রাষ্ট্রপতি। ২৪-এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। সংগ্রাম। রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াকআউট। শুরুতেই উত্তপ্ত সংসদ। জনকণ্ঠ। শুরু হলো গণতন্ত্রের অভিযাত্রা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন ছিল প্রাণবন্ত। ইত্তেফাক। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উত্তেজনা। রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়ে নানা স্লোগান ও হট্টগোল। ওয়াকআউট। যুদ্ধবন্ধের ৩ শর্ত ইরানের। বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে হামলা। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। ইরাক, বাহরাইন, ওমান ও কুয়েতে হামলা। লেবানন দখলে নেওয়ার হুমকি তেল আবিবের। দ্রুত ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর আতঙ্কে উপসাগরীয় দেশগুলো। ভোরের কাগজ। ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে বলল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধবন্ধে ইরানের ৩ শর্ত। আমাদের সময়। কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু। মানবজমিন। প্রাণবন্ত সূচনা। সংসদে প্রেসিডেন্টের ভাষণ ঘিরে উত্তাপ। বিরোধী দলের ওয়াকআউট। হাফিজ উদ্দিন স্পিকার, কায়সার কামাল ডেপুটি স্পিকার। সংবাদ প্রতিদিন। প্রথম অধিবেশনে ১৫ মার্চ পর্যন্ত স্থগিত। ১৩৩ অধ্যাদেশ উপস্থাপন। ওয়াকআউটের ত্রয়োদশ সংসদের সূচনা। সময়ের আলো। সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু ফের। আমার বার্তা। এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ, বললেন প্রধানমন্ত্রী। আলোকিত বাংলাদেশ। সংসদে উত্তাপ, ওয়াকআউট। মানবকণ্ঠ। রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বিরোধী জোটের ওয়াকআউট। সংসদে নজিরবিহীন উত্তাপ। কালবেলা। শ্রমিক অসন্তোষের সংখ্যা ১৮০ গার্মেন্টস কারখানায়।